আর্থিক তছরুপের অভিযোগ তুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে অভিভাবক বা গার্জিয়ান ফোরাম। যে ঘটনাকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়িয়েছিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুলে। এবারে গার্জিয়ান ফোরাম কমিটির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গোটা বিষয়টি খতিয়ে দেখতে স্কুলে এলেন মহকুমা মাধ্যমিক স্কুল পরিদর্শক দপ্তরের আধিকারিকেরা। স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল কর্মকার এবং স্কুলের প্রেসিডেন্ট প্রেমকমল রায় চৌধুরীকে সঙ্গে নিয়ে গার্জিয়ান ফোরাম কমিটির সাথে বৈঠক করা হয়। বৈঠকে দুই পক্ষের অভাব অভিযোগ শোনেন আধিকারিকেরা। উল্লেখ্য, এই স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল কর্মকারের বিরুদ্ধে প্রায় 9 লক্ষ টাকা তছরুপের অভিযোগ ওঠে। এক্ষেত্রে স্কুলের সভাপতিও তাকে সহায়তা করে বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই অভিভাবকদের বিক্ষোভের জেরে প্রায় 5 লক্ষ টাকা স্কুলের অ্যাকাউন্টে জমা করেন প্রধান শিক্ষক। বাকি 4 লক্ষ টাকা 15ই জানুয়ারির মধ্যে স্কুলের অ্যাকাউন্টে জমা করার কথা ছিল, কিন্তু তা না হওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে গার্জিয়ান ফোরাম। সেই ঘটনার পর বৃহস্পতিবার মহকুমা মাধ্যমিক স্কুল পরিদর্শকের আধিকারিকেরা এসে সমস্ত অভিযোগ খতিয়ে দেখেন। আগামী 31শে জানুয়ারির মধ্যে স্কুলের বাকি টাকা স্কুলের অ্যাকাউন্টে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গার্জিয়ান ফোরাম কমিটির সদস্যরা। যে টাকাটা ওনাকে ধরা হয়েছিল স্কুলের টাকা উনি ফেরত দেবেন, তিনি দেননি সেই ডেট মতো। আমরা আজকে আবার তাকে বলি এবং তিনি আজকে স্বীকারোক্তি দেন যে বাকি টাকা আমি 31/1/2024 জানুয়ারি মাসের মধ্যে বাকি টাকা 3,96,000 টাকা আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই। 3,96,000 টাকা ওনার কাছে পাওয়া যাবে, সেটা তিনি অ্যাকাউন্টে ঢুকাবেন। ওনার কাছে 8,91,123 টাকা ছিল, ইনি ইতিমধ্যে 4,93,123 টাকা ঢুকিয়েছেন। বাকি হিসাব করে যা দেখা গেল 3,96,000 টাকা ওনার কাছে এখনও পর্যন্ত পাওয়া যাবে এবং সেটা স্কুলের টাকা, কষ্টের টাকা, গার্জিয়ানদের কষ্টের টাকা। সেই টাকা আমরা গার্জিয়ানরা চাচ্ছি স্কুলের অ্যাকাউন্টে জমা করুক এবং স্কুলের যে উন্নতি সেটা তিনি করুন, স্কুলটাকে সুষ্ঠুভাবে চালাক। অন্যদিকে সমস্ত কিছু তদন্ত করে ডিআইকে রিপোর্ট জমা দেওয়ার কথা জানিয়েছেন মহকুমা মাধ্যমিক স্কুল পরিদর্শক প্রসেনজিৎ প্রসাদ কর। পাশাপাশি স্কুলে উদ্ভূত এই অচল অবস্থা কাটিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার ব্যাপারে জোর দেওয়া হয়। দেখলাম এখানে একটা স্কুলের একটা ইন্টারনাল ঝামেলা তো আছেই, হেডমাস্টারমশাইয়েরও ঝামেলা আছে এবং ওনাদের সাথে বসে লাস্ট অবধি যেটা করা হলো স্কুলের যেন ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে চলে এবং প্রেসিডেন্টও ছিলেন। প্রেসিডেন্টকে অ্যাকচুয়ালি প্রেসিডেন্টের এটা দেখার দায়িত্ব যে যাতে স্কুলটা ঠিকমতো চলে এবং ম্যানেজিং কমিটি যাতে ফুলফিলি ঠিকঠাক করে কাজ করতে পারে সেটা বলা হলো এবং মাস্টারমশাইরাও বললো যে হ্যাঁ আমরা সর্বতভাবে সাহায্য করব এবং যাতে স্কুলের নাম বজায় থাকে সে ব্যাপারটা আমরা একটু লক্ষ্য রাখবো। এটা প্রশাসনিক কোয়ারি হয়েছে আর এটা হচ্ছে আমাদের ডিআই সাহেব বলেছে, এই জন্য আমরা যথাযথ সময় ডিআই সাহেবকে রিপোর্ট দেবো এবং ডিআই সাহেব যা করার সেটা করবে। যদিও এদিন অভিভাবকদের আনা অভিযোগ এবং স্কুল পরিদর্শকের বৈঠকের বিষয়ে ক্যামেরার সামনে কিছু মন্তব্য করতে চাননি প্রধান শিক্ষক কানাইলাল কর্মকার। আপনারা সারাক্ষণই ছিলেন এখানটায়, আপনারা দেখলেন, আপনারা বিচার করে যেটা করার করবেন। আমরা বিচার করে কি আপনারা যেটা দেখলেন সেটাই লিখবেন, সেটাই বক্তব্য রাখবেন, অতিরিক্ত বলার কিছু নেই আমার। না কি টাকা পয়সা কিচ্ছু বলার নেই। অভিযোগ উঠেছিল আপনার প্রতি, আপনার বিরুদ্ধে অভিযোগ তো বহু ছিল, ও তো আলটিমেট লাস্টে দেখা গেল যে কি করতে হবে সেটা শুনলেন আপনারা। এর অতিরিক্ত আমি কিছু বলতে পারবো না। আরসিটিভি সংবাদ, ইসলামপুর।